রব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, এমনি ভাবে আমি তোমাদেরকে বানিয়েছি একেবারে মধ্যপন্থী উম্মত। তোমরা যা আছে ঠিক সেটাকেই যথাযথভাবে বলবে, যথাযথভাবে মানবে। তোমাদেরকে কারো প্রতি পার্সিয়ালিটি করার জন্য বানানো হয় নাই, অনুরাগের বশবর্তী হয়ে কারো প্রতি তার সম্মান যতটুকু আছে তার চেয়ে বাড়ানোর অনুমতি দেওয়া হয় নাই, অথবা সম্মান যতটুকু প্রাপ্য তার চেয়ে কম করারও অনুমতি দেওয়া হয় নাই। তোমাদেরকে বানিয়েছি ঠিক মধ্যপন্থী উম্মত হিসেবে। যারাই ঠিক মধ্যপন্থী উম্মত হবে, রব্বুল আলামিন বলেন কেন বানিয়েছি, কারণ নিরপেক্ষ লোক লাগবে কিয়ামতের দিন একটি বিচারের সমাধান করার জন্য। সেই বিচার কার কার মাঝে হবে? মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার সনদে বর্ণনা করেছেন একখানা হাদিস। কিয়ামতের দিন নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে ডাকবেন এবং তার অবাধ্য উম্মত, বিরুদ্ধচারণকারী যে উম্মত আছে তাদেরকেও ডাকবেন। উভয় দল সামনে থাকবে এবং যে উম্মত কথা শুনে নাই, নবীর কথা মানে নাই, তাদের জন্য যখন সাজার সিদ্ধান্ত হবে, জাহান্নামের ফয়সালা হবে, তারা বলবে ইয়া আল্লাহ, আমরা তো কিছুই জানি না। এদিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, আপনি কি আপনার দায়িত্ব পালন করেন নাই? ওদেরকে কি জানান নাই? হযরত মুসা বলবেন, হযরত নূহ আলাইহিস সালাম বলবেন নাম। এটা শুধু হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা হবে না, বরং সমস্ত নবীর সাথে এই আচরণগুলো হবে। হযরত নূহ আলাইহিস সালাম বলেন নাম, জি আমি পালন করেছি, আমি পৌঁছিয়েছি। ওদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, উনি তো পৌঁছিয়েছেন তোমাদের কাছে, আমার কথা মানলে সুসংবাদ দিয়েছেন, আর না মানলে জাহান্নামের ভয় দেখিয়েছেন। ওরা বলবে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আল্লাহ আমাদের কাছে সুসংবাদ শোনানোর এবং ভয় দেখানোর কোনো লোকই আসে নাই। কে বলছে এটা? উনি মিথ্যা কথা বলতেছেন। দেখছেন কারবার? এক তো অন্যায় করেছে, নবীর কথা মানে নাই, আবার কিয়ামতের দিন গিয়ে নবীর বিরুদ্ধে কি করতেছে? উল্টা মামলা দায়ের করছে, অভিযোগ করছে। আমরা বাংলায় বলি চুরি তো চুরি, ফের সিনাজুরি। নিজের দায় আরেকজনের কাঁধে চাপাইতেছে। জাহান্নামের আমল করেছে, নবী কি জাহান্নামের আমল করতে বলেছিলেন? তো সে জাহান্নামের আমল করেছে কার দোষে? তার নিজের দোষে। কিন্তু দায়টা চাপাচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য কার কাঁধে? নবীর কাঁধে। এক তো অন্যায় করেছে, নবীর কথা মানে নাই, জাহান্নামী হয়েছে। এখন আবার এই জাহান্নামী হওয়ার না মানার দোষ আর দায়টা কার কাঁধে চাপাচ্ছে? নবীর কাঁধে। তো নবীকে আল্লাহ তাআলা বলবেন, ওরা তো বলছে আপনি পৌঁছান নাই। নবী বলতেছে আমি তো পৌঁছেছি। ওরা মিথ্যা কথা বলছে। তো আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, আপনি যেহেতু দাবি করছেন আপনি পৌঁছেছেন, তা আপনি সাক্ষী দেখান। আপনার সাক্ষীকে, বুঝতে পেরেছেন? সাক্ষী কে হওয়া উচিত ছিল? ওই জমানার ফরমাবরদার উম্মত যারা নবীর কথা মেনেছে, তারাই তো সাক্ষী হওয়ার কথা। ঠিক কি ঠিক না? তারা উপস্থিত ছিল, তারা দেখেছে যে এরা মানে নাই। কিন্তু নবী তাদের কথা বলবেন না। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আমার সাক্ষী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত। আমার সাক্ষী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত। তো যাই হোক, রব্বুল আলামিন সাক্ষীদেরকে কল করবেন, ডেকে জিজ্ঞেস করবেন, বলো দেখি ইনি বলছেন পৌঁছিয়েছেন, ওরা বলে পৌঁছায় নাই। ইনি বলেন রাসূলুল্লাহর দায়িত্ব পালন করেছেন, ওরা বলে করে নাই। কোনটা ঠিক? তারা বলবে ইয়া আল্লাহ, উম্মতে মুহাম্মাদি বলবে ইয়া আল্লাহ, নূহ আলাইহিস সালাম ঠিক বলেছেন, উনি সঠিকভাবেই দায়িত্ব পালন করেছেন। কি করেছেন? সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন।
এরা বড় দুষ্টু, এরা দুনিয়াতেও দুষ্টু ছিল, এখনো দুষ্টু। এরা আগেও মিথ্যা কথা বলতো, এখনো মিথ্যা কথা বলে, এরা বদলায় নাই। ইয়া আল্লাহ, নূহ আলাইহিস সালাম চেষ্টার কোনো ঘাটতি করেন নাই, কোনো ত্রুটি করেন নাই। তিনি রাতে গিয়েছেন দাওয়াত দিতে, দিনে গিয়েছেন। দিনের সমস্ত ব্যস্ততার কাজকে ফেলে দিয়ে দাওয়াত দিতে গিয়েছেন। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ভয় দেখাতে গিয়েছেন। জান্নাত পাওয়ার জন্য সুসংবাদগুলো দেখিয়ে দিয়েছেন। কিন্তু ওদের আচরণ ছিল বড় ভয়ঙ্কর। কি আচরণ ছিল? ইয়া আল্লাহ, যখনই হযরত নূহ আলাইহিস সালাম তাদের কাছে গিয়েছেন, তারা এত বেহায়া এবং তাদের মধ্যে নীতিহীনতাই পর্যায়ের ছিল। তারা নূহ আলাইহিস সালামকে দেখলেই সাথে সাথে কানে আঙ্গুল দিয়ে দিত, কানে আঙ্গুল দিয়ে বলতো, তোমার কথা শুনবো না, শুনতে পারবো না। নূহ আলাইহিস সালাম বলেই যেতেন, তারপরেও তারা শুনতো না, কানে আঙ্গুল দিয়ে রাখতো। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালাম যখন সামনে এসে তাদেরকে বুঝাতেন, তারা শুনতে পাচ্ছে না, চোখের সামনে এসে যখন আকার ইঙ্গিতেও বুঝাতেন ভয়ঙ্কর আযাব হবে, এটা করলে ওটা করলে, এরা তখন করতো কি, কাপড় দিয়ে নিজের মুখটা ঢেকে ফেলতো, যেন নূহের চেহারা দেখা না লাগে। এইভাবে অপমান করত। এই উম্মতে মুহাম্মাদি বলতে থাকবে এগুলা। আল্লাহ তাআলা বলবেন, তাই কই, সাক্ষী তো বলছে তোমরা মিথ্যা কথা বলছো, আর আমার বান্দা নূহ সত্য কথা বলছে। তারা বলবে, ইয়া আল্লাহ, এই সাক্ষী অগ্রহণযোগ্য, অবজেকশন। কেন? আমরা ছিলাম সেই আদম আলাইহিস সালামের পরপর, আর এরা এসছে আমরা দুনিয়া থেকে সবাই চলে যাওয়ারও কয়েক হাজার বছর পরে। তো সাক্ষী দেওয়ার জন্য তো ঘটনার সময় উপস্থিত থাকা লাগে। ওরা তো তখন ছিলই না, ওরা তো দেখেই নাই, তাহলে ওরা সাক্ষী দেয় কিভাবে? ওদের সাক্ষী তো গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা সাক্ষীকে তার তাসফিয়া পেশ করার সুযোগ দিবেন। বলো, তোমাদের সাক্ষ্যের ব্যাপারে আপত্তি দেয়া হয়েছে, জানানো হয়েছে কোর্টে, বলো তোমরা কি বলবে? নারাজি দেয়া হয়েছে তোমাদের ব্যাপারে। উম্মতে মুহাম্মাদি বলবে, ইয়া আল্লাহ, কোন সাক্ষী সাক্ষ্য দেয় যার চোখের দেখা এবং কানের শোনাকে কেন্দ্র করে। আমরা বিশ্বাস করি চোখের দেখা ভুল হতে পারে, নবীর কথা আর আল্লাহর কথা ভুল হতে পারে না। আমরা বিশ্বাস করি আমাদের কানের শোনাও ভুল হতে পারে, নবীর কথা এবং আল্লাহর কথা ভুল হতে পারে না। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছ থেকে জেনে কিতাবের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, হযরত নূহ আলাইহিস সালাম তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছে, আর ওরা তার কাজে বাধা দিয়েছে, সরকারি কাজে বাধা দিয়েছে। কি কাজে? একটা কমন মামলা আছে, নাম হলো সরকারি কাজে বাধা প্রদানের কারণে আপনাকে মামলা দেওয়া। কয় কি কয় না? কন্ত দেহি নবী রাসূলরা কার কাজ করে? নবী রাসূলের নায়েবরা, আলেম ওলামারা কার কাজ করে? সবচেয়ে বড় ক্ষমতাবান কে? আল্লাহ। বুঝে আসে নাই? তো যারা আজকে সরকারি কাজের কথা বলে, বাধা প্রদানের কথা বলে নিরীহ মানুষদেরকে কি করে, বিভিন্ন সিস্টেম করে, কিয়ামতের দিন কিন্তু তারা এই সেম মামলার আসামি হয়ে যাবে। সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, ক্ষমতাবান আল্লাহ রাব্বুল আলামিনের কাজ পৃথিবীতে বাস্তবায়ন করার ক্ষেত্রে, পালন করার ক্ষেত্রে এরা বাধা দিয়েছে। ঠিক কি ঠিক না? হ্যাঁ, যারা টেলিভিশনের টক শোতে এসে আলেম ওলামার বিরুদ্ধে, ইসলামপন্থীদের বিরুদ্ধে, দ্বীন ইসলামের বিরুদ্ধে এবং মুত্তাকি পরহেজগার নাগরিকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে অপপ্রচার চালায়, তারা কিন্তু কিয়ামতের দিন মিথ্যা তহমত এবং অভিযোগের দায়ে অভিযুক্ত হবেই, এবং সরাসরি সরকারি কাজে বাধা দানের মামলায়ও অভিযুক্ত হবে। ঠিক কি ঠিক না? এবার বুঝে শুনে বিভিন্ন কাজ করা উচিত।
বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে এই উম্মত জবাব দিবে, ইয়া আল্লাহ, মুসা নূহ আলাইহিস সালাম ঠিকমতোই দায়িত্ব পালন করেছেন, এরা তো মানে নাই, উল্টা আরো বাধা প্রদান করেছে, ভয় দেখিয়েছে। নূহ, যদি তুমি কথা আমাদের ঠিকমতো না শুনো তাহলে তো তোমাকে আমরা পাথর নিক্ষেপ করে মেরে ফেলবো। কত কত বড় কথা বলে। নূহ, হয়তো তোমার দিন ছেড়ে, তোমার ধর্ম ছেড়ে তুমি আমাদের দলে যোগ দিবা, অথবা আমরা তোমাকে মেরে ফেলবো, অথবা বের করে দিব। এই ধরনের হুমকিও দেখিয়েছে, বিভিন্ন রকমের কষ্ট দিয়েছে। ওদিক থেকে ওরা বলবে আপত্তি, এরা বলবে, ইয়া আল্লাহ, আমাদের নবী আমাদেরকে জানিয়েছেন, আমাদের নবীর কথাই আমরা বিশ্বাস করি, আমাদের নবী আপনার কাছ থেকে জেনে জানিয়েছেন, আপনার কথাও আমরা বিশ্বাস করি। আমাদের চোখে দেখার জিনিসের যে ক্ষমতা, কানে শোনার যে ক্ষমতা, তার চেয়েও বেশি বিশ্বাস আমরা আপনার এবং নবীর কথায় করি। আমরা সেই ভিত্তিতে সাক্ষ্য দিয়েছি। রব্বুল আলামিন বলবেন, আমিও সত্যি বলেছি, আমার নবী মুহাম্মদও সত্যি বলেছেন। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হবে, আপনি কি বলেছেন নাকি তাদেরকে এই কথা? নবীজি বলবেন, হ্যাঁ, আপনি আমাকে যা জানিয়েছেন তা তো আমি তাদেরকে বলেছি, আমার ভাই নূহের ঘটনাও শুনিয়েছি। রব্বুল আলামিন বললেন, আমার বান্দা মুহাম্মদও সত্যি বলেছেন এবং তার উম্মতরাও সত্যি বলেছে, আমিও সত্য বলেছি। অতএব নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে যারা মামলা দায়ের করেছিল সেই মামলা খারিজ করে দেয়া হলো, আর মিথ্যা মামলা দায়েরের কারণে তাকে ডবল পানিশমেন্টের ফয়সালা করা হলো, ঠিক কিনা? এটা শুধু নূহ আলাইহিস সালামের ব্যাপারে নয়, অন্যান্য রিওয়ায়াতের ভিতরে মুতলাক নবীর কথা এসেছে। কোন নবীর, যে কোন নবীর সাথেই তার অবাধ্য উম্মতরা এরকম আচরণ করবে, নাউজুবিল্লাহ, আর সেই নবীদেরকে দায় মুক্তি দিবেন রব্বুল আলামিন এই উম্মতের একটি অংশের সার্টিফিকেট এবং তাদের সাক্ষ্যের মাধ্যমে। সেই ভাগ্যবান উম্মতের কাতারে শামিল হতে রাজি আছি কে কে? হাত উঠাই। আল্লাহ কবুল করেন, হাত নামাই। বিষয়টা বোঝার জন্য উম্মতে ওয়াসাত কাকে বলে, ঠিক মধ্যপন্থী উম্মত কাকে বলে, মধ্যপন্থা কাকে বলে, এটা বোঝার জন্য তার বিপরীত দিকগুলা বোঝা লাগবে, ঠিক কিনা? বিপরীত দিকগুলাও বোঝা লাগবে। তুরাফুল আশিয়াউ বিআদদাদিহা, কোন বস্তুকে ভালোভাবে চিনতে হলে তার বিপরীত বিষয়টিরও বিশ্লেষণ করা লাগে, ঠিক কিনা? সাদা বুঝতে হলে কালো লাগে, আলোর মর্যাদা বুঝতে হলে অন্ধকার আনা লাগে, ঠিক কিনা? নতুবা সে বোঝে না অন্ধকার কি জিনিস, শান্তি কি জিনিস বুঝতে হলে অশান্তি কি সেটা জানতে হয়, অশান্তি কি সেটা না জানলে শান্তির মজা এবং শান্তির মূল্য বুঝবে না। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত গ্রন্থ গুলিস্তার মধ্যে একটি ঘটনা লিখেছেন। এক বাদশা নৌবিহারে বের হয়েছেন, নৌ ভ্রমণে, নদী পথে ভ্রমণ করবেন, সাগর দিয়ে ঘুরে আসবেন, সেইলিং করবেন, বেড়াচ্ছেন। ওনার সাথে আরো অনেকেই আছে, তারাও মজা করছে। এক ব্যক্তি ছিলেন সাঁতারও জানেন না, কোনোদিন নৌকায়ও চড়ে নাই। সে কান্নাকাটি শুরু করেছে, তার ভয় লাগছে। চারিদিকে পানি দেখে সে ঘাবড়ে গিয়েছে, ওয়াটার ফোবিয়ায় ভুগছে। পানি দেখেই কি হচ্ছে, তার ভয় লাগছে। এখন সে কাঁদে, কান্নাকাটি করে, কোনোভাবেই তাকে থামানো যায় না। কোনোভাবেই যখন থামানো যাচ্ছে না, বাদশার মনটাই খারাপ হয়ে গেছে। দূর আসলাম বেড়াইতে, আর একটা ছিঁচকা দোনে জুড়ছে, ফেঁস 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 করেই যাচ্ছে। পড়ে গেল, আমার কি হবে? নৌকা ডুবে গেলে আমার কি হবে? সেই কেউ কেউ শুরু করেছে, তো কেউ থামাতে পারছে না। ওখানে একজন জ্ঞানী বিজ্ঞ ব্যক্তি ছিলেন, তো উনি বলছেন, বাদশাহ নামদার অনুমতি দিলে আমি ওনার সমস্যা দূর করে দিতে পারি। তো বাদশাহ অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার সাথে সাথে সে করলো কি, এই লোককে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়েছে। কোথায় ফেলে দিয়েছে? এখন পানির ভিতরে অথই জল, তার ভিতরে সে পানিতে ডুবছে, হাবুডুবু খাচ্ছে, আর এরকম করে মাথা দাপাচ্ছে।
ভালো মতো কিছু ঢোক পানি টানি যখন খেয়ে সেরেছে আর ডুবে একদম তলিয়ে যাচ্ছে, তখন উনি চট করে তার চুল ধরে তাকে টেনে এভাবে ধরে রেখেছেন। ধরে কোথায় রেখেছেন? নৌকা যে চলছে, নৌকার যে গলুই আছে যেখানে হাল ধরা হয়, ওই জায়গাতে এভাবে মাথার চুলটা উঁচু করে ধরে রেখেছে। একটু নিঃশ্বাস নিতে দেয়, নিঃশ্বাসটা নেওয়ার পরে যখনই একটু ফুসফুসটা ঠান্ডা হয় তখন আবার ছেড়ে দেয়, আবার কিছু পানি খায়, আবার এরকম করে উঠায়। এভাবে কিছুক্ষণ করার পরে বললেন এবার উঠাও তাকে। এবার তাকে উঠানো হয়েছে। উঠানোর পরে সে চুপচাপ বসে আছে, শান্তির নিঃশ্বাস ফেলতেছে। বাচ্চা জিজ্ঞেস করতেছে, আপনি ওকে থামাইলেন কেন? এত জনের এত ওয়াজে কাজ হলো না, তোকে আপনি এই ঠান্ডাটা করলেন কিভাবে? তুমি বলছেন বাদশা সালামত। এই বেচারা নৌকার ভিতরে থাকা, পানির মধ্যে নৌকা কত বড় নেয়ামত, এটা কত বড় শান্তির জিনিস, সেটা সে বুঝতেই পারে নাই কখনো। পানির মধ্যে কি কষ্টটা আছে সেটা বুঝতে পারে নাই, বুঝে ফ্যাঁস ফ্যাঁস করতেছিল। এখন পানি থেকে ঘুরে আসার পরে বুঝতে পারছে নৌকা হলো রহমতের বিশাল জায়গা। এই নৌকা আবার আপনারা ওই নির্বাচনের দিকে লয়ে যান না। ওয়াজ করতেও তো ভয় লাগে, কোন উদাহরণ দিলে কোন দিক দিয়ে কে কোন কথা টান দিয়ে কোন মার্কা লয়ে যায়, কয় না কেন? কারণ আমি তো দেখি যারা হুজুরদেরকে বলে ধর্ম ব্যবসা করবেন না, ধর্ম নিয়ে রাজনীতি করবেন না, যারা এই কথা বলে, আমি দেখি তারাই সবচেয়ে বেশি ধর্ম নিয়ে রাজনীতি করে। ঠিক ঠিক। সারা বছরে কোনো খবর নাই, নির্বাচনের আগে দেখা যায় হুট করে মাথায় একটা টুপিওয়ালা ছবি। মসজিদে মসজিদে নামাজ কালাম শুরু হয়, নামাজের পরে এক লম্বা সালাম, তারপরে সেবা করার সুযোগ দিবেন, এই সেই, কয় না কেন? মাশাআল্লাহ। নির্বাচন শেষ, ভোট পাওয়া শেষ, টুপিও শেষ, নামাজও শেষ, সব খালাস। হয় কি হয় না? তো তাহলে রাজনীতির মধ্যে ধর্মের অপব্যবহার করলো কে? হুজুর। আস্তে কর না কেন? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন বলে আমি আল্লাহ আল্লাহ মুআজ্জাজ হাজিরিন বলছিলাম, এই জন্য বিপরীত বস্তু না বললে কোন বস্তুর সঠিক অবস্থান সঠিকভাবে বোঝা যায় না। বুঝাতে পারি নাই? আগেকার দুই উম্মতের আলোচনা রব্বুল আলামিন কোরআনে কারিমে করেছেন। এক উম্মত হলো হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত, যাদেরকে আমরা খ্রিস্টান বলি। আরেক উম্মত হলো হযরত মুসা আলাইহিস সালামের উম্মত, যাদের নাম হলো, আস্তে বলেন, ইহুদি। ঠিক আছে না? এটা হলো তাদের নাম। তো মুসা আলাইহিস সালামের উম্মতের কারবার আর ঈসা আলাইহিস সালামের উম্মতের কারবার, যারা ওনাদের জীবদ্দশায় ওনাদের কথা মেনেছেন তাদের কথা ভিন্ন। যারা নাকি মানেননি, বরং ওনাদের চলে যাওয়ার পরে ধর্মকে বিকৃত করে নিজের মন মতো আমল করেছেন, তাদের কথা বলা হচ্ছে। আপনারা জানেন আল্লাহ তাবারaka ওয়া তাআলা দুনিয়াতে কোনো মানুষকে যখন তৈরি করেন, কি দিয়ে তৈরি করেন? বাবা মার মাধ্যমে তৈরি করেন। আসতে বলেন না কেন? কিসের মাধ্যমে তৈরি করেন? বাবা মার মাধ্যমে তৈরি করেন। আল্লাহ তাআলা বাবা ছাড়াও যে মানুষ তৈরি করতে পারেন, কোন পুরুষ ছাড়াও যে মানুষ তৈরি করতে পারেন, পারেন কি পারেন না? এটার একটা নজিরের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোন নারী ছাড়াও যে মানুষ তৈরি করতে পারেন, শুধুমাত্র পুরুষের ছোঁয়ায়। নারী ছাড়াই কি করেছেন? মানুষ তৈরি করেছেন। এটারও নজির লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা নারী পুরুষ কোনো কিছু ছাড়াই মানুষ তৈরি করতে পারেন, এই নজিরও লাগবে কি লাগবে না? নারী পুরুষ কোনোটা বাদেই আল্লাহ মানুষ তৈরি করেছেন, এটার নজির হলেন আবদা আল খালক। আল্লাহ তাআলা নতুন তৈরি করলেন আমাদের আব্বা জান হযরত আদম আলাইহিস সালামকে। তার আগে কোনো পুরুষও নাই, কোনো নারীও নাই। আবার তার বাম পাজরের উপরের বাঁকা কড়া হাড় থেকে একটা হাড় ওখান থেকে আলাদা করে নিয়ে সেখান থেকে তৈরি করলেন আমাদের আম্মা জান হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তাহলে পুরুষের ছোঁয়ায় তো তৈরি হয়েছে, কিন্তু কোন নারী আছে? নারী ছাড়া তৈরি করেছেন।
আল্লাহ তাআলা পুরুষ ছাড়াও যে তৈরি করতে পারেন শুধু নারী থেকে, এটার নজিরটা আল্লাহ তাআলা বানিয়েছেন সাইয়্যিদুনা হযরত ঈসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে। ওনাকে দিয়ে নজির দিয়েছেন। ওনার নানি জান হযরত ঈসা আলাইহিস সালামের নানি জান মানত করলেন। ঈসা আলাইহিস সালামের নানা জান বাইতুল মাকদিসের ইমাম ছিলেন, খতিব ছিলেন। বাইতুল মাকদিস ওই সময় সারা পৃথিবীর কিবলা, বুঝাতে পারি নাই? বাইতুল মাকদিস তখন সারা পৃথিবীর, এখন যেমন আমাদের সকলের কিবলা কোনটা? কাবা। তো কাবা শরীফের ইমামের মর্যাদাটা কেমন? আরে বলেন না কেন? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত ঈসা আলাইহিস সালামের নানা জান ছিলেন বাইতুল মাকদিসের ইমাম। ওনার স্ত্রীও তো ওরকম নেককার পরহেজগার, ঠিক না? ওনার মা নিয়ত করলেন যখন পেটে বাবু এসেছে, নিয়ত করলেন ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আল্লাহ আমার পেটের মধ্যে যে আছে সেই সন্তানকে আমি তোমার দ্বীনের জন্য, তোমার ঘরের জন্য আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। এই সন্তান তোমার ঘরের খেদমত করবে, সেবায় নিয়োজিত হবে, তাকে দিয়ে দুনিয়ার অন্য কোনো কাজ আমরা করাবো না। মানত করেছে, পেটে থাকা অবস্থায় নিয়ত করেছে এই সন্তানকে আমি মসজিদের জন্য কি করলাম? উৎসর্গ করলাম। মনে মনে নিয়ত ছিল ছেলেটাও বাপের মতো কি হবে? বাইতুল মাকদিসের ইমাম হবে। কয় না কেন? মানে আমার স্বামী শুধু ইমাম তা না, আমার ছেলেটাও কি হবে? ইমাম হবে। মনে মনে এই নিয়ত। আল্লাহর কি কুদরত! উনি জানেন ওনার দোয়া কবুল হয়েছে, উনি মানত করেছেন। বাবু হওয়ার পরে দেখে ছেলে তো হয় নাই, হয়েছে মেয়ে। এখন কয় ইয়া আল্লাহ, এটা কি করলাম? আমার তো হইল মেয়ে। ইন্নী ওয়াদাতুহা উনসা, আমি তো একটা মেয়ে জন্ম দিলাম। ইয়া আল্লাহ, এই মেয়ে কেমনে ইমামত করবে, কেমনে ক্ষতি পাবে? তোমার ঘরের জন্য আজাদ করব নিয়ত করেছিলাম, সর্বোচ্চ পদটাই তো নিয়ত করছিলাম। এখন এ কি করবে? আল্লাহর ঘরে কাম কেমনে করবে? ঝাড়ু টাড়ু দেওয়া ছাড়া তো আর কোনো কামের সুযোগ নাই, কয় না? হ্যাঁ, যাই হোক, নিয়ত তো করেছে, নিয়ত যা তাই হবে। ছেলে হোক আর মেয়ে হোক, আমি তো কই নাই যদি ছেলে হইতো তাইলে দিব, মেয়ে হইলে দিব না, এটা তো আর কই নাই। মনে মনে আক্ষেপ, আহা, আমার মনের মধ্যে, আমার কল্পনায় যে ছেলেটা ছিল সেই ছেলেটা হলো না। বাস্তবে কি হয়েছে? বাস্তবে হয়েছে মেয়ে। কল্পনার মধ্যে ছিল কোনটা? আসতে বলেন। হ্যাঁ, এজন্য আলিফ লামে আহদে জেনে, আলিফ লামে আহদে খারেজি, এগুলো আমরা পড়ছি তো মাশাআল্লাহ, নাকি না? ইস্তিগরাকি জিনসি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের নানিকে জানিয়ে দিলেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমার মাথায় যে কল্পনার যে ছেলেটা আছে সেই ছেলেটা এই মেয়েটার, বাস্তবের মেয়েটার ধারে কাছেও যেতে পারবে না। এই মেয়েটার মর্যাদা এত অপরিসীম হবে, পৃথিবীর কোন ছেলেই এই মেয়েটার কাছে যেতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়ালাইসা যাকারু কাল উনসা, নবীদের কথা বলা হচ্ছে না। তোমার কল্পনার যে ছেলেটা, ওই ছেলেটার চেয়ে এই মেয়েটা অনেক 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 বেশি সম্মানী। দুইটার তুমি কল্পনাও করতে পারবা না তুলনা কি হবে। একটা পর্যায়ে উনি খুশি হয়ে গেলেন। কিছুদিন পরে ইমাম সাহেব ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার। এখন এই বাচ্চাকে লালন পালন করবে কে? লালন পালন করার জন্য মার কাছে আছে, মাও মারা গেলেন। মা মারা যাওয়ার পরে এখন এই বাচ্চাকে কে লালন পালন করবে? বাচ্চার নাম মারিয়াম। বাচ্চার নাম কি? মারিয়াম। তার নামে আখেরি নবীর মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে তার নামে একটি সূরা রাখা হয়েছে, একটি সূরার নামকরণ হয়েছে মারিয়ামের নামে। সুবহানাল্লাহ। তো অসাধারণ এক
বাইতুল মুকাদ্দাসে ইমাম তো হাজার হাজার গেছে, ঠিক কি ঠিক না? তাদের নামে কি কোরআন শরীফে সূরা আছে সবার নামে? কিন্তু এই মেয়ের নামে কোরআনে সূরা নামকরণ করা হয়েছে। দেখেন না, একটা রাস্তার ভিতরে গলি, আতি গলি, পাতি গলি, চোরা গলি, তার ভিতরেও হাজে অমুক মিয়া সড়ক, হয় না কেন? বীর অমুক 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 সড়ক আছে না নাই? হ্যাঁ, কত রকমের সড়কের নাম। আর তার কি খুশি, আমার রাস্তা দিয়ে যাইতেছে হকলে আমার নামে রুট, কয় কি কয় না, এই রাস্তা চিরকাল থাকবে। ক্ষমতা চেঞ্জ হয়ে গেলে আবার পরের ক্ষমতাওয়ালা এসে আরেক রকমের নিজের লোকের নাম বয়ায় দিবে, অথবা কিছুদিন পরে নদী ভাঙ্গনের শিকার হয়ে, ভূমিকম্পের শিকার হয়ে রাস্তা তলায় ডুবে যাবে। হইতে পারে কি পারে না? কিন্তু কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। সেই কোরআনের কোন সূরার নাম যদি কারো নামে নামকরণ করানো হয়, সেই ব্যক্তির মর্যাদা, সেই ব্যক্তির সম্মান কিয়ামত পর্যন্ত বেড়ে যায়। বুঝে আসে নাই? এখন এই মেয়ে কার কাছে বড় হবে? অনেকেই দাবি করতে লাগলো, হুজুরের মেয়েকে আমি পালবো, হুজুরের মেয়েকে আমি পালবো, হুজুরের মেয়ে আমার কাছে থাকবে। বুঝেন নাই? এই বাচ্চাকে আমি বড় করবো। সবার টানাটানির পরে রব্বুল আলামিন একটা সিস্টেম করে দিলেন, লটারি করো এইভাবে, এইভাবে যদি এরকম হয় যারটা হবে সে পাবে। দেখা গেল হযরত জাকারিয়া আলাইহিস সালাম, এই মারিয়ামের যে খালু, আপন খালু, উনিও তখন বাইতুল মাকদিসের ইমাম, যুগের নবী এবং বাইতুল মাকদিসের ইমাম। আগের ভাইরাও ইমাম ছিলেন, পরের ভাইরাও কি ইমাম। হযরত জাকারিয়া আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহর ফয়সালা হলো এবং খালুর কাছে, খালার কাছে বড় হওয়ার জন্য অনুমতি দিয়ে দেওয়া হলো। যখন মারিয়াম মোটামুটি বুঝমান হয়েছেন, খাওয়া দাওয়া, প্রস্রাব পায়খানা নিজে নিজে করতে পারেন, প্রয়োজনগুলো নিজে নিজে সারতে পারেন, এতটুকু বয়স হওয়ার পরেই হযরত জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের পাশে ঠিক দেয়ালের সাথে লাগোয়া একটা কামরা বানিয়ে দিলেন। এই রুমের মধ্যে মারিয়াম থাকবে, কারণ মারিয়ামকে আজাদ করা হয়েছে, মানত করা হয়েছে আল্লাহর ঘরের জন্য, ওখানে রাখা হয়েছে। কোনো ঘুলঘুলি নাই, কোনো জানালা নাই। আল্লাহু আকবার। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন কাজে চলে যেতেন, দরজা বন্ধ করে তালা দিয়ে যেতেন, মারিয়াম তুমি থাকো। মারিয়াম এখানেই থাকতে পছন্দ করে, সে অন্য কোথাও যেতে রাজিও হয় না, কারণ সে আল্লাহ তাআলার অপরিসীম এক কুদরতের নমুনা হতে যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ তাকে ওইভাবেই বড় করছেন, ওই ভেতরে আছে। একদিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম এসে দেখেন ভেতরে বেমৌসুমে আঙ্গুর ঝুলছে, বেমৌসুম ফল। আল্লাহু আকবার। আর সেই ফলের কি কোয়ালিটি, গোটা পৃথিবী খুঁজেও এত চমৎকার ফল পাওয়া যাবে না। থোকা থোকা আঙ্গুর ঝুলছে, অথচ আঙ্গুরের মৌসুম না তখন। আর ওই জমানায় কোল্ড স্টোরেজ ছিল না, যে মৌসুমে সব কাইটা কোল্ড স্টোরেজে জমা করে যখন মৌসুম না তখন বেশি দামে বেচবে, কয় না কেন? ফরমালিনও ছিল না যে একবার ছিটাই দিয়ে তারপরে 1 মাস 1.5 মাস 2 মাস পরে এটা কি করবে, মানুষের খাওয়াবে, বিক্রি করবে। হ্যাঁ, এগুলো তো ছিল না। তাজা আঙ্গুর মৌসুমের সময় মৌসুমেরটা খেয়ে শেষ করে ফেলতে হবে, নাহলে পচে যাবে, কয় না কেন? হ্যাঁ, বেমৌসুম এখানে আঙ্গুর কোত্থেকে? হযরত জাকারিয়া জিজ্ঞেস করলেন, আন্না লাকি হাদা, এই মারিয়াম তুমি এটা কোথায় পেলে? সে কয় মিন ইনদিল্লাহ, এটা কোত্থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে আসছে। আল্লাহ তাআলা আসমান থেকে মারিয়ামের জন্য এই বদ্ধ ঘরের ভিতরে রিজিক পাঠাইতেছে। বলেন না কেন? তাহলে বোঝা গেল নারীর রিজিক অফিস আদালতে ঘুরে বেড়াইলে, মাঠে ঘাটে লাফাল মারলে হয়, নাকি নারীর রিজিক আসমান থেকে ফয়সালা হয় ঘরের? আরে বুঝে না কেন? আরে কোরআন কইতেছে তো, আমি তো কই না। আসমান থেকে মারিয়ামের কাছে রিজিক আসে, সুবহানাল্লাহ। সরাসরি জান্নাত থেকে রিজিক আসলেও আমাদের যুগে ওইরকম জান্নাত থেকে আসুক আর না আসুক, ওটার প্রতিকৃতি হিসেবে রব্বুল আলামিন আসমান থেকে ওই ঘরের থাকা নারীর জন্য রিজিকের ফয়সালা করতে থাকেন।
তার রিজিকটা তার স্বামীর পকেটে পাঠিয়ে দেন। মনে রাখবেন, যেই বাড়িতে স্বামী স্ত্রী উভয়ে চাকরি করতে থাকে সেই বাড়িতে রব্বুল আলামিন বেটার পয়সা কমাইয়া দেন। কয় না কেন? কারণ তোমার কাছে যা দিতাম হেডটা মিলাইয়া দিতাম, এখন হেও যেহেতু বেরিয়েছে, তো বেরোর কারণে তার বরাদ্দটাও কমছে, তো কমার কারণে এখন হেডটা তো হেরে দিয়ে দিতে হবে, তুমি তো আর পাইতা না। কারণ বেডারটা কি হয়ে যায়, কমে যায়, বেডা টের পায় না, হে মনে করে আই জিতছি। ভাবখানা কেমন? মনে করেন কোন মালিক বলে দিলেন যে তোমাদের ফ্যামিলি থেকে যদি 2 জন এখানে কাজ করার জন্য আসে তাহলে তাদেরকে 2 জনকে মিলাই দেওয়া হবে 100 টাকা। আর যদি তোমাদের ফ্যামিলি থেকে আমার এখানে ভেজাল মোজাল না করে 2 জন না 1 জন আসে, একজন বাড়িতে থাকে আর একজন এখানে আসে, তাহলে তাকে দেওয়া হবে 200 টাকা। তাহলে লাভ কোনটার ভিতরে, 2 জন মিলে খাটলে না একলা খাটলে? আসতে কর না কেন? হ্যাঁ, কিন্তু বোকা মানুষ মনে করে কি আমরা ডবল খাটলে মনে হয় ডবল পাবো, বেশি পাবো। আসলে বরাদ্দটা করেন কে? যখনই ওনার আদেশ লঙ্ঘন হয়, বেপরদার সাথে কেউ যখন চাকরিতে যোগ দেয়, খুব ভালো করে বুঝেন, কোন নারী বাধ্য হলে চাকরি করতে পারে, কোনো অসুবিধা নাই, ইসলাম নিষেধ করে নাই। কোন নারী বাধ্য হলে ব্যবসা করতে পারে, কোনো নিষিদ্ধ নাই, কিন্তু শর্ত হলো পর্দার সাথে হতে হবে। কিসের সাথে? পরিপূর্ণ পর্দার সাথে হতে হবে। আল্লাহু আকবার কবীরা। নারীর জন্য পর্দা নামাজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। বুঝাইতে পারি নাই মনে হয়? হ্যাঁ, বিভিন্ন সময়ে মাসের ভিতরে 3 থেকে 10 দিন পর্যন্ত একটা সময় আসে মেয়েদের, যে সময়ে নামাজ মাফ। আসতে বলেন, পর্দা মাফ, পর্দা মাফ। নামাজের চেয়েও গুরুত্বপূর্ণ, তার জন্য পর্দা। পর্দা লঙ্ঘন করে যদি চাকরি করে, মাওলার রহমত আসবে তো ইনশাআল্লাহ, উনি বেশি করে বরাদ্দ দিবেন। হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে থাকেন, চারিদিকে কোনো ঘুলঘুলিও নাই, কোনো জানালাও নাই, দরজা বন্ধ করে দিয়ে খালু চলে যান। আর রব্বুল আলামিন এই বাচ্চার জন্য আসমান থেকে রিজিকের ফয়সালা করেন, সরাসরি আঙ্গুর পাঠান, জান্নাত থেকে ফল আসে। আল্লাহু আকবার। আর মারিয়াম খান, হযরত জাকারিয়া আলাইহিস সালাম দেখে বুঝে ফেললেন মারিয়াম সাধারণ কোনো মেয়ে নয়, সে অসাধারণ মেয়ে, সাধারণ মেয়ে নয়। সুবহানাল্লাহ। আরে বাপ রে বাপ, আমার জন্য তো জান্নাত থেকে আয় না, হের লিগে জান্নাত থেকে আসে, তাহলে সাধারণ মেয়ে? ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমার কল্পনার ছেলেটার চেয়ে এই মেয়েটা, বাস্তবের মেয়েটা 1000 গুণে উত্তম, দুটার তুলনা চলবে না। সুবহানাল্লাহ। মেরে মুআজ্জাল হাজিরিন, এভাবেই মারিয়াম বড় হতে থাকেন। একদিন গোসল করার জন্য গিয়েছেন, এই ঘটনাগুলো রব্বুল আলামিন কোরআনে বলেছেন। কোথায় বলেছেন? হ্যাঁ, সূরা আলে ইমরানের মধ্যেও আছে, সূরা মারিয়ামের মধ্যেও আছে, 16 পারাতেও আছে, 3 পারাতেও আছে, খুঁজে দেখে নিতে পারেন, লম্বা চড়া আলোচনা আছে। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন গোসল করার জন্য, চারিদিকে কাপড় দেওয়া, এবং ওইদিকে কোনো পুরুষ যাতায়াত করেই না, এমন ভাবে পর্দার ব্যবস্থা আছে, কোনো পুরুষের কোনো অস্তিত্ব এদিকে নাই। উনি ওখানে গোসল করতে গিয়েছেন, গোসলের জন্য প্রস্তুতি নিচ্ছেন, হঠাৎ দেখেন একটা যুবক দাঁড়িয়ে আছে, একটা মানুষ দাঁড়িয়ে আছে। উনি দেখে ঘাবড়ে গেলেন, সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখনও কিন্তু পর্দার বিধান নাযিল হয় নাই, মনে রাখেন। কিন্তু এই জায়গাতে এই অসময়ে একটা বেটা কেন? উনি বলেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা, আমি তোমার কাছে দয়াময় আল্লাহর আশ্রয় প্রার্থনা চাচ্ছি, তোমার ব্যাপারে, তোমার অনিষ্ট থেকে আমি আল্লাহর আশ্রয় চাই। তুমি যদি আল্লাহকে ভয় করো, তুমি এই মুহূর্তে বের হও, তুমি এখানে কোথা থেকে আসছো? ওই লোকটা বলে, আমি মানুষ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা। আল্লাহ আমাকে আমার রূপে পাঠালে আপনি ঘাবড়ে যেতেন, তাই আপনাদের কাছাকাছি স্বজাতির রূপে পাঠিয়েছেন। ওখানে দাঁড়িয়ে বলছেন, লিআহাবা লাকি গুলামান যাকিয়্যা, আপনার কাছে একটি পবিত্র সন্তান পৌঁছানোর জন্য আমাকে পাঠানো হয়েছে।
উনি বলেন আন্না ইয়াকুনু লি গুলাম আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া, আমার বাবু কিভাবে হবে? আশ্চর্য কারবার, আমাকে তো আজ পর্যন্ত কোনো পুরুষ ছুঁয়েও দেখেনি, কোনো মানুষই ছুঁয়ে দেখেনি। ওয়া লাম ইয়ামসাসনি বাশার, আমি যেখানে থাকি, যে জায়গায় থাকি, এই জায়গাতে আমার সাবালিকা হওয়ার পরে কোন মানুষই আমাকে ছুঁয়ে দেখেনি, কি ছেলে কি মেয়ে। ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, আর আমার চলে যাও। ওনার ভিতরে এক ধরনের লজ্জা তৈরি করে দিলেন। এই লজ্জার কারণে উনি লোকালয় ছেড়ে চলে গেলেন দূরে। দূরে গিয়ে আর চলতে পারছেন না, এক খেজুর গাছের নিচে উনি বসে গেলেন। পাশে একটা ঝর্ণা, আর এই পাশে কি খেজুর গাছ, এখানে উনি বসে পড়লেন। বসে এত ব্যথা হচ্ছে, প্রসব বেদনা, প্রচন্ড ব্যথা, ব্যথার চোটে উনি অস্থির হয়ে এক পর্যায়ে বললেন, ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আহ, এর আগে যদি আমার মরণ চলে আসতো, মৃত্যুর যন্ত্রণাও এর চাইতে সহজ, মরে যাওয়াও সহজ। এরকম তিলে তিলে যে কষ্ট আর ব্যথা, যত ভয়ঙ্কর কষ্ট, হায় আমি যদি তার আগে মরে যেতাম, অথবা একেবারে সবকিছু বিস্তৃত হয়ে যেতাম, ভুলে যেতাম, কিছুই আমার মনে নাই, বেহুশ হয়ে যেতাম, তাহলেও আমি টের পেতাম না। এত কষ্ট প্রত্যেকটা মাকে করা লাগে সন্তানকে দুনিয়াতে আনার জন্যে। আর সেই সন্তান যখন বড় হয়, সেই সন্তান যখন শক্তিশালী হয়, তার মায়ের প্রতি সে জুলুম করে, মাকে কষ্ট দেয়, মায়ের খেদমত করে না। এরকম অভাগা সন্তান পৃথিবীতে আর হতে পারে? হযরত মারিয়ামের বাবু হলো, নাম রাখলেন ঈসা। বাবু হওয়ার পরে কঠিন দুর্বলতা, রব্বুল আলামিন আদেশ পাঠালেন, জানালেন, হুজ্জি ইলাইকি বিজিদিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। ও মারিয়াম, তোমার পাশে থাকায় খেজুর গাছের কাণ্ড এবং একটি ডাল ধরে নাড়াচাড়া করো, কাণ্ড ধরে নড়া দাও, ঝাঁকি দাও, তাহলে উপর থেকে টপ টপ করে তরতাজা খেজুর পড়বে, তুমি সেই খেজুর খাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রসূতির বাবু হওয়ার পরে তার শরীরের যে ঘাটতি আর দুর্বলতা, এটা দূর করার জন্য সবচেয়ে শক্তিশালী যে খাবার এবং উপযুক্ত যে খাবার, সেটা হলো খেজুর। ওটার ভিতরে তার দুর্বলতা, প্রোটিন, ভিটামিন, বিভিন্ন রকমের যে উপাদানের ঘাটতি আছে, এই ঘাটতিগুলো পুরো করার উপাদানগুলোর, পরিপূরক উপাদানগুলো সবচেয়ে বেশি একত্রে যে খাবারের ভিতরে থাকে, সেটা হলো খেজুর। সুবহানাল্লাহ। খেজুর খাও, ফাকুলি ওয়াশরাবি, খেজুর খাও, পাশে পানির ঝর্ণা আছে, ওখান থেকে পানি পান করো, ওয়াকাররি আইনা, আর সন্তানটাকে দেখে তোমার চোখটাকে ঠান্ডা করো। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, যদি কোনো ব্যক্তির সাথে, কোনো মানুষের সাথে তোমার দেখা হয়ে যায়, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, তাহলে তুমি বলো যে আমি আল্লাহর জন্য, রহমানের জন্য রোজা আমানত করেছি, আমি রোজা রেখেছি। আমাদের রোজার মধ্যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়া এবং আরেকটা কাজ নিষেধ, ঠিক কিনা? ওই যুগে এগুলা ছাড়াও কথাবার্তাও বলা নিষেধ ছিল। কথা বললে, অপ্রয়োজনীয় কথা বললে রোজা ভেঙে যেত। হ্যাঁ, এটা বলার অনুমতি ছিল যে আমি রোজাদার, এর চেয়ে বেশি আর বলা যাবে না। বললে কি হয়ে যাবে? রোজা ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কৌশল শিখিয়ে দিলেন, কোন ব্যক্তির সাথে যদি দেখা হয়, তাহলে সেই ব্যক্তিকে তুমি বলবে, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, তাই আমি আজকে কোনো মানুষের সাথে কথা বলতে পারবো। যত ইন্টারভিউ নেওয়ার আছে, রোজা খোলার পরে আইসো, ঠিক না? সাংবাদিকদের ইন্টারভিউ এখন দিতে পারবো না, ইফতারের পরে আইসেন, তখন ইন্টারভিউ দিব না।
আজকে আমি রোজাদার, দিনের বেলায় কারোর সাথে কথা বলতে পারবো না। ফাতাত বিহি কওমাহা তাহমিলু, কতদিন আলাদা থাকবে? সন্তানকে কোলে নিয়ে তুলে নিয়ে আসলেন কোথায়? লোকালয়ে, এলাকায়। লোকজন বলতে লাগলো, হায় 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 হায়, তুমি করেছো কি? তোমার মা তো পচা মেয়ে ছিল না, তোমার বাপ অত দুশ্চরিত্রের ছিলেন না। মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। যখন বাপ মা তুলে কথা বলেছে, তোমার বাপ মা তো এত ভালো ছিলেন, তুমি তার পেট থেকে, তুমিও তো এতদিন ভালো ছিলা, জানতাম। তুমি যে এই কাম ঘটাইছো এটা কেমনে জানবো আমরা? নাউজুবিল্লাহ। তারা তো এখনো জানেন না। উনি অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে ইশারা করে দিলেন, আমি জানি না, এরে জিগাও। কারে জিগাও? আমি জানি না, আমি কথা বলতে পারবো না, আমি আজকে রোজাদার, আমি জানি না। কেন উত্তর দিতে হবে? কিসের ইফতার টিফতার? এখন উত্তর দেন। দিস ইজ দ্য রিমান্ড, ওপেন রিমান্ড। উনি অতিষ্ঠ হয়ে বলছেন, আসলেই তো রোজা রাখছেন, আল্লাহ তো ওনাকে রোজা রাখার কথা বলছেন। কারণ উনি ইশারা দিচ্ছেন। ফাশারাত ইলাইহি, বাচ্চার দিকে ইশারা করে দিলেন। এখন ওরা বলে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, যে বাচ্চা কোলের বাবু হিসেবে কোলের মধ্যে আছে, দুগ্ধপোষ্য শিশু, এই বাচ্চার সাথে, একদম এই সদ্যজাত শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? আমরা কেমনে কথা বলবো? বাচ্চা কি কথা বলতে পারে নাকি? সে কই থেকে বলবে? ঘটাইবা তুমি, আর জবাব দিবে বাচ্চা, তা কি হয়? রব্বুল আলামিন তাদের কথা শেষ করার আগেই হযরত ঈসা আলাইহিস সালাম যে কোলের মধ্যে বাবু, তার মুখ দিয়ে কথা ফুটিয়ে দিলেন। সম্পূর্ণ পরিষ্কার ভাবে সুস্পষ্ট উচ্চারণে কোলের বাবু কথা বলে। আপনারা জানেন, যদি দাঁত না থাকে তাহলে অক্ষরগুলো সঠিকভাবে উচ্চারণ করা যায়। যে কথা জানে, বলতে পারে, বার্ধক্যের কারণে অথবা অন্য কোনো কারণে, অ্যাক্সিডেন্টে মনে করেন সব দাঁতগুলো পড়ে গেছে, তাহলে কথা ঠিক মতো উচ্চারণ করতে পারবে, দাল উচ্চারণ করতে পারবে, পাপা পাপা আওয়াজ হবে, ঠিক কি ঠিক না? এরকম এরকম আওয়াজ হবে কি হবে না? উচ্চারণও ঠিক মতো করা যায় না। শিশুর দাঁত উঠেছে, সদ্যজাত শিশু। ঈসা আলাইহিস সালামের কি দাঁত আছে? কিচ্ছু নাই, কিন্তু কুদরতি ভাবে তার মুখ দিয়ে কথা বের করছেন কে? আরো আস্তে সুস্পষ্ট ভাষায় এই কোলের বাবু জবাব দেয়, ইন্নী আবদুল্লাহ, আরে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে উনি কিতাব দান করেছেন এবং আমাকে নবী বানিয়েছেন। কোলের বাবু বলে, আমাকে কি বানিয়েছেন? ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত, আমি যেখানেই যাব সেখানেই বরকত হবে, আমি যেখানেই যাব সেখানে আমাকে উপলক্ষ করে ওই এলাকার উপরে, ওই অঞ্চলের উপরে, ওই সমাজের উপরে বরকত নাযিল করা হবে। আল্লাহু আকবার। কে উত্তর দেয়? তাহলে বলেন দেখি, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর অপার কুদরত, ঠিক কি ঠিক না? হযরত মারইয়াম আল্লাহ তাআলার অপার কুদরতের বহিঃপ্রকাশ, ঠিক কি ঠিক না? এটা আল্লাহর কুদরত। তাহলে হযরত ঈসা আলাইহিস সালাম অবৈধ সন্তান না বৈধ সন্তান? আস্তে বলুন না, আরে বৈধর চেয়েও বৈধ, ঠিক কি ঠিক না? হ্যাঁ। আর হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জান, উনি কি দুশ্চরিত্রা নাকি সচ্চরিত্রা? মিথ্যাবাদী না সত্যবাদী? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়া উম্মুহু সিদ্দীকা, তার মা মহাসত্যবাদী। কার মা? হযরত ঈসার মা হযরত মারইয়াম কেমন সত্যবাদী? আল্লাহু আকবার কবীরা। তাহলে আমরা বিশ্বাস করি হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর অপার কুদরত নিদর্শন, আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয়তম নবী, ঠিক কিনা? এটাই হলো তার মর্যাদা। এই মর্যাদাকে যথাযথভাবে রাখা, এটা হলো মধ্যপন্থী উম্মতের চিন্তা ভাবনা, যেটা এই উম্মতে মুহাম্মদী লালন করে। তাদের মধ্যে বিপদগামী কিছু লোক, তারা হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বাড়াবাড়ি শুরু করলো।
খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামের মর্যাদাকে বাড়াতে বাড়াতে আল্লাহর কাছে নিয়ে গেল, তাকেও খোদা বানিয়ে দিল। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা বলে উজাইর আলাইহিস সালাম আল্লাহর বেটা, আর খ্রিস্টানরা বলে ঈসা মসিহ আল্লাহর বেটা। এবং তারা তিন খোদা মানে। কয় খোদা? এক হলো আল্লাহ, বড় খোদা, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, তাই উনিও খোদা। খোদার পুত কি হবে? আরে কয় না কেন? মানুষের পুত কি হয়? মানুষ। বান্দরের পুত কি হয়? বানর। তো খোদার পুত কি হবে? বুঝেন নাই? সহজ জিনিস। তারা বলতে লাগলো ইনি আল্লাহর খোদা, আল্লাহর বেটা, উনিও একজন খোদা, নাউজুবিল্লাহ। তাহলে এরা হযরত ঈসা আলাইহিস সালামের মর্যাদা যেখানে ছিল সেখান থেকে বাড়াবাড়ি করেছে, ঠিক কিনা? বাড়াবাড়ির শিকার হওয়ার কারণে তারা বিভ্রান্ত হয়েছে, গোমরা হয়েছে, জাহান্নামের ইন্ধন হবে। আরেক দল ইহুদি, ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামের যে নবীর মর্যাদা, মহা সত্যবাদী হওয়ার মর্যাদা, আল্লাহর অপার কুদরত, বিস্ময়কর ঘটনার বহিঃপ্রকাশ, এই যে মর্যাদা, এই মর্যাদা থেকে ওনাকে নিচে নামিয়ে দিল, মর্যাদা খর্ব করলো। নাউজুবিল্লাহ। ইহুদির জাত বলতে লাগলো ও আবার নবী কোত্থেকে? ও তো হলো হারামজাদা। নাউজুবিল্লাহ। ওনার আম্মা জান হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলো উনি হলেন কি? মিথ্যাবাদী, উনি হলেন দুশ্চরিত্রা। নাউজুবিল্লাহ। তাহলে বলেন ইহুদিরা নবীর যে মর্যাদা ছিল সেই মর্যাদা জায়গা মতো রাখলো নাকি নামিয়ে দিল? এজন্য তারাও অভিশপ্ত হলো। বুঝাইতে পারি নাই? মধ্যপন্থী কারা? আপনারা। এই উম্মতকে মধ্যপন্থী আকীদা দিয়ে তৈরি করা হয়েছে। তারা হযরত ঈসা আলাইহিস সালামকে খোদাও মনে করে না, আবার অবৈধ সন্তানও মনে করার কল্পনাও করতে পারে না। তারা বরং আল্লাহর অপার নিদর্শন মনে করে এবং আল্লাহর প্রিয় বান্দা এবং নবী এবং বিশেষ রাসূল মনে করেন, ঠিক কিনা? এই হলো মধ্যপন্থী উম্মত। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। رب العالمين কিয়ামতের দিন নবীদেরকে বিপদগামী উম্মতের হাত থেকে নিষ্কৃতি দিবেন। এই উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা সত্যিকারের মধ্যপন্থী হবে, বাড়াবাড়ির শিকারও হবে না, ছাড়াছাড়ির শিকারও হবে না, তাদের মাধ্যমে, তাদের সাক্ষ্যের মাধ্যমে। মনে আছে না নাই? এবার বুঝতে পেরেছেন ইহুদিরা ধ্বংস হয়েছে বেয়াদবির কারণে। কিসের কারণে? মর্যাদাকে নামানোর কারণে। আর খ্রিস্টানরা ধ্বংস হয়েছে মর্যাদাকে বাড়ানোর কারণে। ঠিক কি ঠিক না? অতিরঞ্জন কোন জায়গাতে ঠিক নয়, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি কোনটাই গ্রহণযোগ্য নয়। এই উম্মত হলো মধ্যপন্থী উম্মত। মেরে মুআজ্জাজ হাজিরিন, আমার আপনার নবী, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ নবী আর হতে পারে না। ওনার চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর সৃষ্টিও আর হবে না। বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর সাথে তার মাখলুকের তো কোনো তুলনাই চলবে না। কিন্তু সম্মানের দিক থেকে বলতে চাই, যদি ধরা হয় আল্লাহর পরে যদি আর কাউকে সম্মান সবচেয়ে বেশি করা হয়, তাহলে আপনি সেই মহা সম্মানিত ব্যক্তি। এর মুআজ্জাজ হাজিরিন, এটা হলো নবীজির সম্মান, ঠিক কিনা? কিন্তু আল্লাহর জন্য শুধুমাত্র যেটা প্রযোজ্য সেই বিষয়গুলো নবীর জন্য সাব্যস্ত করা যাবে। আরো আস্তে, সেজদা একমাত্র কার? আরো আস্তে। নবীজি বলেন আমার পরে আমার উম্মতের জন্য যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি থাকতো, স্ত্রীদেরকে আদেশ করতাম স্বামীদেরকে তোমরা সেজদা করো, সন্তানদেরকে আদেশ করতাম মা বাবাকে সেজদা করো। যেহেতু অনুমতি নাই তাই আদেশ দেই নাই।
যদি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার অনুমতি থাকতো তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা সিজদা করতেন। আবু বকর সিজদা করতেন, ওমর করতেন, উসমান করতেন, আলী করতেন, ফাতেমা করতেন, আয়েশা করতেন, বলেন না কেন হাসান হোসাইনও করতেন। সাহাবীরা সবাই ওনাকে সিজদা করতেন কিনা? আল্লাহর পরে যার মর্যাদা সবচেয়ে বেশি, মাখলুকাতের মধ্যে সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা যিনি, তাকেও যেহেতু সিজদা করা বৈধ না, বলেন তো দেখি আর কাউকে সিজদা করার অনুমতি আছে কিনা? এখন বলেন তো দেখি সিজদাটা একমাত্র কার? আরো আস্তে। ওই জিনিসটা যদি কোনো মাখলুকের জন্য সাব্যস্ত করা হয় তাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাওয়া হয়, ঠিক কিনা? এটাকে বলে বাড়াবাড়ি। এজন্য নবীজির ভালোবাসায় আমরা অবশ্যই মদিনা মুনাওয়ারায় যাব, সামনে গিয়ে রওজা শরীফের সামনে গিয়ে সালাত ও সালাম পেশ করব, কবর শরীফের সামনে দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করব, কিন্তু 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 কখনোই সিজদা করা যাবে। আরো আস্তে। কেউ যদি করে সে মধ্যপন্থী থাকবে না, বাড়াবাড়ির শিকার হয়ে যাবে। মেরে মুআজ্জাজ হাজিরিন, সকল কিছুর সমস্ত অদৃশ্য বিষয়ের জ্ঞান একমাত্র কার? নবীজিকে আল্লাহ গায়েবের ইলম যতটুকু জানিয়েছেন উনি অতটুকুই জানেন, সবকিছু জানেন। সবকিছু জানেন কে? মুআজ্জাজ হাজিরিন, এজন্য বলছিলাম গায়েবের ইলম একমাত্র কার, মানে সকল গায়েবের ইলম একমাত্র কার? সকল গায়েব জানেন একমাত্র কে? কেউ যদি বলে নবীজি সকল গায়েব জানেন, তাহলে বলেন দেখি শিরকের শিকার হয়ে যাবে এবং বাড়াবাড়ির শিকার হবে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা আনআমের 50 নম্বর আয়াতে বলেন, ও নবী আপনি বলে দেন, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি তো বলি না যে আমার কাছে আল্লাহর খাজানার ভান্ডারগুলো আছে, আমার কাছে আসলে কেউ খালি হাতে ফিরবে না, সবাইকে টাকা পয়সা দিয়ে বেড়ে দিব, ফ্রান্স আর জার্মানির ভিসা দিয়ে দিব। অমুক বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, কয় কি কয় না? আরে নবীজি বলেন আমাকে আমার আল্লাহ আদেশ করতেছেন, ও মুহাম্মদ আপনি বলেন, আমি তো এই কথা বলি না আমার কাছে আল্লাহর খাজানা আছে, আল্লাহর ভান্ডার কার কাছে? আমার কাছে তুমি নিতে চাইলে হেদায়েত নিতে পারো, দুনিয়া আমার কাছে থাকবে, সবকিছু সমাধান হবে, দুনিয়ার সব টাকা পয়সা আমার কাছ থেকে পাওয়া যাবে, আমি সেই ক্যাশিয়ার না। ওয়ালা আ'লামুল গায়ব, এবং আমি গায়েব জানি না। ও নবী আপনি বলে দেন যে আমি কি জানি না। আল্লাহ বলেন নবী গায়েব জানেন না, নবীও বলেন আমিও গায়েব জানি না। নবীর ভালোবাসা বাসতে গিয়ে নবীর ভালোবাসায় বাড়াবাড়ি করে যদি বলতে থাকি নবী সব গায়েব জানেন, তাহলে বাড়াবাড়ি করে খোদার কাছে নিয়ে যাওয়া হবে, সাক্ষী কিন্তু দেওয়া যাবে। বুঝাইতে পারছি? এটা হলো ফার্স্ট লস। কিয়ামতের দিন সেই সৌভাগ্যবান সাক্ষীর অন্তর্ভুক্ত আমি আপনি হতে পারবো। বাড়াবাড়ি করা যাবে? আসতে বলেন। নবীজি যতটুকু বলেছেন ততটুকুই, ঠিক কিনা? মেরে মুআজ্জাজ হাজিরিন, ছাড়াছাড়িও করা যাবে না। ছাড়াছাড়ি করলে আবার ইহুদিদের মতো ধ্বংস হওয়া লাগবে, অভিশপ্ত হওয়া লাগবে। আছে না নাই? মুসনাদে বাজ্জারের মধ্যে, আবু দাউদ তায়ালিসের মধ্যে, বিভিন্ন জায়গাতে, আবু ইয়ালার ভিতরেও আছে, মুসনাদে আবু ইয়ালার মধ্যে এই হাদিস আছে। রাসূল কারীম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা কবরের মধ্যে জীবিত, নামাজ পড়েন। সুবহানাল্লাহ। পরশুদিন কে নবীরা কবরের মধ্যে কি থাকেন? জীবিত। এবং কি পড়েন? ওই জীবনটা কেমন কে জানেন? আমরা বিশ্বাস করি আল্লাহ বলছেন জীবিত, অতএব উনি জীবিত, ঠিক কি ঠিক না? এইরকম জীবিত যে নামাজও পড়তে পারেন। আল্লাহু আকবার।
আমরা বিশ্বাস করি কি করি না? এই মর্যাদাটা কে দিয়েছেন? নবী বলেছেন। নবীর মর্যাদা হলো কবরের মধ্যে উনি জীবিত থাকেন, এটা বিশ্বাস করা। আসতে বলেন না কেন? হ্যাঁ, এখন আমাদের মধ্যে কেউ যদি বলে যে যুক্তিতে ধরে না, আলু যাবি না, বাতাস যাবি না, ওখানে অক্সিজেনের ব্যবস্থা নেই, বাঁচবি কিভাবে? আরে বাঁচানোর মালিক কে? সারা দুনিয়া ভর্তি অক্সিজেন থাকা সত্ত্বেও বাবুল সাহেব অক্সিজেন নিতে পারতেছে না। হ্যাঁ, কয় না কেন? যার নিঃশ্বাস শেষ হয়ে যায়, যার মৃত্যুর সময় এসে যায়, সারা দুনিয়া ভর্তি বাতাস, কিন্তু বাতাস নেওয়ার ক্ষমতা আছে। আর যদি আল্লাহ কাউকে বাঁচাইতে চান, বাতাসের কোনো সুযোগ নাই, উনি বাঁচাইতে পারেন কি পারেন না? কিভাবে বাঁচাবেন কে জানেন? আমরা এটাই বিশ্বাস করি, ঠিক না? বুঝাইতে পারি নাই মনে হয়? কেমনে হবে এটা কে জানে? এখন যদি কেউ কয় না এটা হতে পারে না, উনি মরার মতোই পড়ে থাকেন, শুয়ে থাকেন, নামাজ কালাম এটা রূপ করতে বলা হয়েছে, মানে জিকির তাসবিহ করেন। তো বলেন নবীর মর্যাদা জায়গা মতো রাখলো না নামাইলো? ছাড়াছাড়ির শিকার হলো, ঠিক কিনা? ছাড়াছাড়ি পার্টির আরো লক্ষণ হলো, নবীজি যাদেরকে মর্যাদা দিয়েছেন তার খোলাফায়ে রাশিদিন এবং তাদেরকে অথরিটি দিয়েছেন, ঠিক কি ঠিক না? নবীজির অথরাইজড পার্সনদের অথরাইজড বিষয়কে অস্বীকার করা এবং অবমূল্যায়ন করা, নবীকে অসম্মান করা। আরে কয় না কেন? বুঝাইতে পারি নাই? মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব কোন মন্ত্রীকে দিয়েছেন। এখন যদি কেউ আমি প্রধানমন্ত্রীকে মানি কিন্তু এই মন্ত্রীকে মানি না এবং সেই মন্ত্রীর অবমূল্যায়ন করে, তাহলে প্রকৃতপক্ষে সেই প্রধানমন্ত্রীরই অবমূল্যায়ন করে। আসতে কর না কেন? একজন পিয়ন প্রধানমন্ত্রীর কথা শুনাইতেছে। এখন পিয়নকে খুব কি করা হলো? অপমান করা হলো। তো পিয়নকে অপমান করা হয় নাই, আসলে কাকে অপমান করা হয়েছে? তাহলে খোলাফায়ে রাশিদিনকে সম্মান করা, নবীকে সম্মান করা, খোলাফায়ে রাশিদিনকে অপমান করা, নবীকে অপমান করা। বুঝাইতে পারি নাই? খোলাফায়ে রাশিদিনকে মর্যাদা দেওয়া যথাযথ, নবীকে মর্যাদা দেওয়া। খোলাফায়ে রাশিদিনের মর্যাদা হানি করা মানে নবীজির মর্যাদা হানি করা। বুঝেন নাই মনে হয়? এখন কেউ যদি এসে কয় জুমার যে আরেকটা আজান হয়, এটা তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছেন, এটা ওসমানের আমল, নবীজির যুগে তো ওটা ছিল না, তাই আমি করব না। আছে না নাই? মর্যাদা হানি করেছে কি করে নাই? বলেন না কেন? ছাড়াছাড়ির শিকার হয়েছে কি হয় না? আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। হ্যাঁ, হযরত ওসমান যখন দুনিয়া থেকে চলে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জুমার আরেকটা আজান যে হয় ওটা বন্ধ করে দিলেন না, চালু রাখলেন। আজও পর্যন্ত এই উম্মত জুমার মধ্যে কয়টা আজান দেয়? আসতে বলেন, কয়টা দেয়? দুইটা আজান হয়, ঠিক কি ঠিক না? প্রথম যে আজানটা, এই আজানটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সাথে পরামর্শ ক্রমে চালু করেছেন। বলে হযরত ওসমানের কথা আমাদেরকে কেন মানতে হবে? কারণ নবীজি মানতে বলেছেন। নবীজি বলেছেন, হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যেটি হযরত ইমাম আবু নুআইম আসফাহানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিস খানা মুতালাক্কা বিল কবুল হাদিস, অর্থাৎ নবীজির যুগ থেকে শুরু করে মুসান্নিফের যুগ পর্যন্ত, হাদিস যিনি সংরক্ষণ করে কিতাবে লিখেছেন তার যুগ পর্যন্ত, প্রত্যেক যুগের আলেম ওলামা, প্রত্যেক যুগের আলেম ওলামা এবং হাদিস বিশারদরা এই হাদিসকে বড় গ্রহণযোগ্য উচ্চ পর্যায়ের হিসেবে সাব্যস্ত করেছেন। এরকম হাদিস ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু দাউদ শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, মুসনাদে আহমদের মধ্যে আছে এই হাদিস, আরো অনেক কিতাবে আছে এবং সহিহ সনদের হাদিস। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ার ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগা, একদিন নবীজি আমাদেরকে নসিহত করলেন, বয়ান করলেন। ওয়াজিলাত মিনহাল কুলুব, এমন বয়ান করলেন আমাদের অন্তরগুলো থরথর করে কাঁপতে লাগলো। ওয়াযারাফাত মিনহাল উয়ুন, আমাদের চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু প্রবাহিত হতে লাগলো।
ফাকুলনা কান্নাহু মাউইযাতু মুআদ্দিন ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আপনি বিদায় নসিহত করছেন, মনে হয় যেন এই নসিহতের মাধ্যমে আমাদের কাছ থেকে আপনি বিদায় নিচ্ছেন। ফাউসিনা, আমাদেরকে আরো কিছু ওসিয়ত করুন, আরো কিছু নসিহত করুন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার পরে জীবন লাভ করবে, দুটি অর্থ, একটি হলো যারা নবীজির যুগে ছিল না, পরবর্তী যুগে জন্ম লাভ করেছে, আর একটি অর্থ যারা নবীজির মৃত্যুর এবং ওয়াফাতের পরেও জীবন লাভ করবে, বেঁচে থাকবে। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, সেই ব্যক্তি ধর্মের নামে, দ্বীনের নামে বহু রকমের বিভেদ বিচ্ছিন্নতা দেখবে। ওই সময় হকপন্থী দলের অন্তর্ভুক্ত হতে হলে তোমাকে একটা কাজ করতে হবে, সেটা কি? ফাআলাইকুম বিসুন্নতি, অতএব তোমাদের জন্য জরুরি হলো আমার সুন্নতকে আঁকড়ে ধরা, আমার সুন্নতের উপর আমল করা। ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, এবং আমার পরবর্তী খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন যারা, তাদের সুন্নতের উপর আমল করা। তামাসসাকু বিহা, আমার সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে পাকড়ে ধরো, আঁকড়ে ধরো। ওয়া উদ্দু আলাইহা বিন নওয়াজিজ, এবং মারির দাঁত দিয়ে কামড়ে ধরবে। অর্থাৎ তোমার জান কেউ কেড়ে নিতে পারে, কিন্তু আমার সাহাবীর, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ এবং আমার সুন্নাহ যেন তোমার কাছ থেকে কেড়ে নিতে না পারে। এই কথাটা কার? নবীজির। কার কথা? অতএব খুলাফায়ে রাশিদিনের কথা মানা, নবীজিকে মানা। খুলাফায়ে রাশিদিনের কথাকে না মানা, সেটা নবীজির কথাকে অস্বীকার করা, ঠিক কিনা? আল্লাহু আকবার কবীরা। খুলাফায়ে রাশিদিন বললে তো মুশকিল। তারাবির নামাজ নিয়ে খেসর মেসর করে কি করে না? হ্যাঁ, খালি শর্টকাট শর্টকাট শর্টকাট, খাউনটা তো শর্টকাট খাও না, কামাইটা তো শর্টকাট করো না, এটা তো সব ঠিকঠাক আছে, শুধু ইবাদতের মধ্যে শর্টকাট না। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। কইলে কয় এটা তো হযরত ওমরের আমল, এটা তো আর নবীজি তো আর 20 রাকাত পড়েননি, নবীজি তো 8 রাকাত পড়েছেন, এটা ওমর 20 রাকাত পড়েছে। ওমর কি বাপের খেতার তলতে বের করে লইছিল 20 রাকাত? না, নবীজিকে দেখেছে বলে পড়েছে, ঠিক না? হযরত ওমরের পরে যখন নাকি হযরত ওসমান খলিফা হলেন, এটা বাদ দিয়েছেন না বহাল রেখেছেন? এরপরে যখন হযরত আলী খলিফা হলেন, বাদ দিয়েছেন না বহাল রেখেছেন? তাহলে খোলাফায়ে রাশিদিন যেটার উপর আমল করেছেন, সেটার ব্যাপারে ছাড়াছাড়ের পরিচয় মানে হলো বিপদের কারণ, ঠিক কিনা? সাক্ষী দেওয়া যাবে না। বুঝাইতে পারি নাই মনে হয়? হ্যাঁ, আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। হ্যাঁ, আরো বলবো নাকি? হ্যাঁ, নবীজির যুগে মেয়েরা মসজিদে যেত কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মেয়েদের পরিস্থিতি দেখে উনি বিধান জারি করলেন, এখন থেকে মেয়েরা আর মসজিদে ফরজ নামাজ পড়তে যাবে না। তখন থেকে মসজিদে নববীতে এবং অন্যান্য মসজিদে মেয়েরা আর মসজিদে নামাজ, ফরজ নামাজ পড়তে যেতে পারতো না। নিষেধ, সরকারি আদেশ এবং শরীয়তের ভিত্তিতে এই আদেশ। হযরত ওসমান যখন আসলেন, এই আদেশ রহিত করে দিলেন না বহাল রাখলেন। হযরত আলী যখন আসলেন, রহিত করে দিলেন না বহাল রাখলেন। মহিলারা আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গেছেন, আম্মা জান, নবীজির যুগে আমরা মসজিদে যেতাম, এখন ওমর এসে আমাদেরকে মানা করছেন, এটা কেমন কথা? কারণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো নিজে একজন নারী। আরে কয় না কেন? তো উনার মাধ্যমে একটা আন্দোলন করাইতে পারলে ওমর কাইত হয়ে যাবে, কয় না কেন? কারণ আম্মা জান আয়েশা তো আম্মা, ওমর তো পুত। উম্মতের সদস্য হওয়ার কারণে নবীজির স্ত্রীরা উম্মতের মা। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, সূরা আহজাবের প্রথম রুকুর আয়াত। নিশ্চয় নবী ঈমানদারদের কাছে তাদের প্রাণের চেয়েও বেশি প্রিয়, এবং তার স্ত্রীরা তার মা, তাদের মা। নবীজির স্ত্রীরা উম্মতের, হ্যাঁ, মাকে দিয়ে কি করতেছে? থাপ্পড় মারানোর ব্যবস্থা করতেছে। বন্ধ করে,
এরকম একটা সিস্টেম করবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, দূর দূর দূর, নবীজির যুগে আসা যাওয়া করতে পারতো। নবীজি যদি এই জমানায় মেয়েদের অবস্থা দেখতেন, এখনকার মেয়েদের যে অবস্থা, এটা যদি নবীজি দেখতেন, তাহলে নবীজি তো ফিটায় ঘরে রাখার আদেশ দিতেন, এই করতে নিষেধ করে দিতেন। চুপ, হিনার চান্স পায় নাই, তা আর কই চান্স পাবে? হযরত ওমর এই বিধান জারি করলেন, এটা বহাল থাকলো। হযরত ওসমান বহাল রাখলেন, হযরত আলী বহাল রাখলেন, তারপরে 1300 বছর পর্যন্ত এটা বহাল থাকলো। মক্কা মদিনায় কত বছর? 1300 বছর পর্যন্ত মাশাআল্লাহ এটা বহাল ছিল, 1250 বছরের বেশি। তারপরে এসে ইঁচড়ে পাকা হুজুর তৈরি হয়েছে, তারা খোলাফায়ে রাশিদিনের চেয়ে বেশি বুঝে। হ্যাঁ, এখন তারপরে খোলাফায়ে রাশিদিনের চেয়ে যেহেতু বেশি বুঝে, অতএব তারা মানে নবীকে তারা খোলাফায়ে রাশিদিনের চেয়ে বেশি চিনে। এটা হলো অদ্ভুত ব্যাপার। ওমর, ওসমান, আলী নবীজিকে ভালো করে চিনতে পারেন নাই, নবীজির বিধান কথা ঠিক মতো বুঝতে পারেন নাই। বুঝছে কে? 1300 বছরের পরের হুজুর বুঝছে। আবার সাইনবোর্ড কি? সাইনবোর্ড হলো সহি, পরেরটা আর কইলাম না। সাইনবোর্ড হলো আহলে, পরেরটা আর কইলাম না। সাইনবোর্ড তো খুব সুন্দর, কিন্তু ফাঁক আছে না নাই? হ্যাঁ, আমার খুব অবাক লাগে, কত বড় হিম্মত আর বুকের পাটা এদের, কত বড় হিম্মত আর বুকের পাটা। যে ফিতনার রাস্তা বন্ধ করে দিয়ে গেছেন খোলাফায়ে রাশিদিন, সেই রাস্তা ওপেন করার চেষ্টা করতেছে। আল্লাহ না করুক এটার কারণে যদি কোনো গুনাহ হয়, কোনো নারী যদি গুনাহের শিকার হয়, কোনো রকমের উল্টাপাল্টার শিকার হয়, সব দায়ভার তো ওই মৌলবীর কাঁধে যাবে। হে কিয়ামতের দিন জবাবটা দিবে কি? যারা আজকে আহলে দেওবন্দ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ উলামায়ে ইকরামকে বিভিন্নভাবে কটাক্ষ করে, তাদের কাছে খুব আদবের সাথে একটা জিজ্ঞাসা, কিয়ামতের দিন আপনি দাঁড়াবেন মসজিদে যাওয়ার পক্ষে হয়ে, আর ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যায়েদ ইবনে সাবিত, উবাই ইবনে কাব, মুআজ ইবনে জাবাল, জি সাদ ইবনে মুআজ, সাদ ইবনে উবাদা, সব বড় বড় সাহাবীরা দাঁড়াবেন আপনার বিপক্ষে উকিল হয়ে। অবস্থাটা কি হবে? আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। আরো আসতে বলেন। হ্যাঁ, তাহলে খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে দলিত মথিত করা মানে নবীজির সম্মানকে খর্ব করা। ছাড়াছাড়ির শিকার হইলে বিপদ আছে, বিপদ আছে, সাক্ষী দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক মধ্যপন্থী উম্মত হবার তৌফিক দান করেন। কিভাবে হতে হবে? এই যে মেরাজের কি মাদ্রাসা, মাজিদিয়া মাদ্রাসাতে এসে এবং অন্যান্য এরকম ভালো ভালো যে মাদ্রাসাগুলো আছে, হক্কানি আহলে ইলমের মাদ্রাসা, এখানে যে জেনে নিতে হবে যে কিভাবে মধ্যপন্থায় চলতে হবে। ঠিক ঠিক না? আল্লাহ তাআলা আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মধ্যপন্থী উম্মত থাকতে চাই তো? বাড়াবাড়ি করব না তো? ছাড়াছাড়ি করব না তো? জুমার আগে সুন্নত আছে তো? হ্যাঁ, লাল দাড়িওয়ালা হুজুর কইলে থাকা সুন্নত বাদ হয়ে যাবে না। হ্যাঁ, এজন্য দলীয় দৃষ্টিকোণ থেকে ঊর্ধ্বে উঠে কোরআন সুন্নাহর আলোকে কি করতে হবে? চলতে হবে। এখন এগুলো দলিল দেওয়ার তো সময় না, রাত হয়েছে, আপনাদের কষ্ট হচ্ছে। জেনে নিয়েন হুজুরদের কাছ থেকে, জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم.
আই মাওলা আমাদের সবাইকে মাফ করে দেন, এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ এই মাহফিলের উদ্যোক্তা মাদ্রাসা কর্তৃপক্ষ এবং মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত তাদের সবাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ দিন দুগুনি রাত চৌগুনি তরক্কি ইনায়াত করেন। আয় আল্লাহ সব রকমের আপদ বিপদ বালা মুসিবত থেকে সকলকে হেফাজত করেন। আয় আল্লাহ দুনিয়া আখিরাতের যাবতীয় সম্মান আপনি আমাদেরকে নসিব করে দেন। দুনিয়া আখিরাতের যাবতীয় অকল্যাণ থেকে অপমান থেকে আমাদেরকে হেফাজত করেন। পরওয়ারদিগার আলম যারা হাত উঠিয়েছেন তাদের প্রত্যেকের মনের নেক বাসনাকে পুরা করে দেন, অভাবীর অভাবকে দূর করে দেন, অসুস্থকে সুস্থ করে দেন, ঋণগ্রস্তকে ঋণমুক্ত করে দেন, অবিবাহিত অবিবাহিতাকে আয় আল্লাহ উত্তম জোড়ের ব্যবস্থা করে দেন। পরওয়ারদিগার আলম দাম্পত্য জীবনে যাদের কষ্ট আছে তাদের সে কষ্টকে দূর করে আপনি সুখ শান্তি নসিব করে দেন। আয় আল্লাহ গোটা উম্মতকে নেক এবং এক হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের আয় আল্লাহ মজলুম হয়ে যারা বিভিন্ন জায়গায় বন্দী আছেন মাওলা তাদের সকলকে কুদরতি ভাবে আপনি মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানকে আপনি মেহেরবানি করে গায়বী নুসরত আর সাহায্য করেন। আয় আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান আর মুমিন হবার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মার নেক হায়াত দারাজ করে দেন। আয় আল্লাহ তাদের খেদমত করে সেবা করে আপনার সন্তুষ্টি আর জান্নাত লাভের তৌফিক দেন। মাওলা রে আয় আল্লাহ আমাদের বাবা মা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। পরওয়ারদিগার আলম যারা বিভিন্ন উদ্দেশ্যে দোয়া চেয়েছেন বা চাইতে পারেননি সকলের মনের নেক বাসনা পুরা করে দেন। মাওলা রে আপনার হাবিবের শাফাত আমাদেরকে নসিব করে দিয়েন। আয় আল্লাহ আপনার হাবিবের পবিত্র হাত থেকে হাউজে কাউসারের পানি পান করিয়ে দিয়েন। আয় আল্লাহ বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ দিয়ে দিয়েন। আপনার আরশের ছায়া তলে আমাদের জন্য জায়গা নসিব করে দিয়েন। আয় আল্লাহ দুনিয়া থেকে যাবার সময় খাতিমা বিল খায়ের করেন, ঈমানের সাথে আমাদেরকে নিয়ে যান। মাওলা রে সে কঠিন সময়ে আমাদের হৃদয়ের গভীর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে সাহাবীওয়ালা পূর্ণ ঈমান আর ইয়াকিনের সাথে জারি করে দিয়েন না।